হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা গতির সমীকরণ লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করব। আমরা বেগ সময় লেখচিত্রের মাধ্যমে গতির সমীকরণগুলো প্রমাণ করব। তার আগে তোমাদের কাছে একটা খুব জরুরি কথা বলার আছে। তোমাদের প্রত্যেকের কাছে, যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ কমেন্ট করো। যে যা ইচ্ছে কমেন্ট করো, কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, যা পারবে তাই কমেন্ট করো, কিন্তু প্লিজ কমেন্ট করে জানাও যে কেমন লাগছে বা তোমাদের কি ধরনের ভিডিও দরকার, কমেন্ট করে জানাও। তোমরা প্রত্যেককে যারা ভিডিওটা দেখছো একটা করে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আমার ভিডিওটা দেখছে। আশা করি আমার এই কথাটুকু তোমরা রাখবে। চলো আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা v ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সমীকরণটা প্রুভ করব গ্রাফিক্যালভাবে। তাহলে আমরা পড়েছিলাম যে যখন কোনো কণার প্রাথমিক বেগ থাকে তখন তার লেখচিত্রটা কেমন হয়? ভিটি লেখচিত্র, ওয়াই অ্যাক্সিসে ভি আর এক্স অ্যাক্সিসে টি। তো লেখচিত্রটা কেমন হয় সেটা যদি আমি দেখাই তোমাদের, তো একটা প্রাথমিক বেগ থাকবে, তো এইখান থেকে স্টার্ট হবে। তো আমি এই পয়েন্টটাকে ও ধরে নিতে পারি, এই পয়েন্টটাকে আমি এ ধরলাম, তো এইটা হয়ে যাবে ও এ, এইটা হয়ে যাবে কি প্রাথমিক বেগ। তারপরে টি সময় পরে যদি কোনোটা ধরো এখানে পৌঁছে থাকে, তো এখান থেকে আমি যদি লম্ব টেনে দিই, এটার উপর আমি একটা লম্ব টেনে দিয়েছি, তো এই পয়েন্টটার কিছু একটা নাম দিয়ে দিলাম, ধরো এটা এ, এটা বি, এটা সি। তাহলে এই যে বি সি এই ডিস্টেন্সটা, এটা কি হয়ে যাবে? অন্তিম বেগ। তো হয়ে যাবে অন্তিম বেগ। এবার কি করব, আমি এ পয়েন্ট থেকে বি সি এর উপর একটা লম্ব টেনে দেব, বি সি এর উপর একটা লম্ব টেনে দেব, তো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমি ডি ধরে নিলাম, তাহলে এখানে কোনটা কি ধরছি ওটা একটু লিখে নেওয়া প্রয়োজন। ধরি AO ইকুয়ালস টু ইউ, অর্থাৎ কি প্রাথমিক বেগ। তো সেই রকম BC হচ্ছে ভি, অর্থাৎ অন্তিম বেগ। এবার ও থেকে সি পর্যন্ত, এটা টাইম অ্যাক্সিসের মধ্যে যে ডিস্টেন্সটা OC, তো OCটা কি? OC হচ্ছে টাইম টি। তাহলে এখান থেকে আমাদের ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি বের করতে হবে, মানে বিসি ইকুয়ালস টু আমরা বের করব। তাহলে বিসি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? বিডি প্লাস ডিসি, বিডি প্লাস ডিসি, এটা লিখতে পারি। এবার দেখো এখান থেকে কি লিখতে পারি? ত্বরণ আমরা সবাই জানি যে ত্বরণ এ ইকুয়ালস টু কি হয়? ভি মাইনাস ইউ বাই টি হয়। তো এখান থেকে আমি কি বলতে পারি যে এ টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। তো এখান থেকে এটি ইকুয়ালস টু আমি ভি, এখানে কি পেয়েছি? ভি হচ্ছে বিসি, তাহলে বিসি মাইনাস ইউ হচ্ছে এও। এবার তোমরা সবাই ভালো করে দেখো, এও যা ডিস্টেন্স হবে, ডিসিও তাই ডিস্টেন্স হবে, যেহেতু এটা এর উপরে লম্ব টেনেছি। এও যা ডিস্টেন্স হবে, ডিসিও এখানে একই ডিস্টেন্স হবে। তো আমি বিসি মাইনাস ডিসি বলতে পারি। এবার বিসি মাইনাস ডিসি যদি করি, আমাদের কি পড়ে থাকলো? বিডি পড়ে থাকলো, বিডি। তাহলে আমরা ফাইনালি এটি ইকুয়ালস টু কি পেলাম? এটি ইকুয়ালস টু হচ্ছে বিডি, আমি বিডি পেয়েছি। তাহলে এই বিডির জায়গায় আমি এটি বসাবো,
তার আগে এখানে বিসি ইকুয়ালস টু কি হবে, আমরা বিসি ইকুয়ালস টু ভি ধরেছি, তাহলে ভি ইকুয়ালস টু বিডি, বিডি ইকুয়ালস টু আমি এটি পেয়েছি, তাহলে এটি প্লাস ডিসি, দেখো ডিসি যা এ ও তাই, আর এ ও সমান কি আমরা জানি ইউ, প্রাথমিক বেগ, তো সেই জন্য আমি এখানে ডিসির জায়গায় ইউ লিখতে পারি। তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো কত সহজে আমরা এই সমীকরণটা প্রুভ করে ফেললাম। তো আশা করছি তোমরা এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারলে। এরপরে আমরা নেক্সট সমীকরণের দিকে চলে যাব। এরপর আমরা এস ইজ ইকালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এই সমীকরণটা প্রুভ করব। তাহলে আমরা জানি ভিটি অর্থাৎ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সর্বদা সরণকে নির্দেশ করে, এটা আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে সরণ এস ইজ ইকালস টু ও এ বি সি এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে আমরা সরণ পেয়ে যাব। তাহলে চতুর্ভুজ কি লিখব, ও এ বি সি এর ক্ষেত্রফল। তো আমরা এই চতুর্ভুজকে ভেঙে একটা চতুর্ভুজ আর একটা ত্রিভুজ পেতে পারি। তো দেখো এখানে আমরা একটা সামান্তরিক পাচ্ছি ও এ ডি সি, তাহলে আমি কি লিখব, সামান্তরিক বলছি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে ও এ ডি সি প্লাস ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে ও এ ডি সি একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য এখানে ওসি আর প্রস্থ হচ্ছে ও এ, তাহলে আমি লিখতে পারি ও এ ইন্টু ও সি প্লাস এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা কত, উচ্চতা হচ্ছে বিডি। তাহলে দেখো ও এ বা এ ও ইকুয়ালস টু আমরা কি ধরেছিলাম, ইউ ধরেছিলাম। তাহলে আমরা এখানে ইউ লিখতে পারি, ইউ ইন্টু ওসি ইকুয়ালস টু কি ধরেছি, টি ধরেছি, টাইম। তাহলে ইউ ইন্টু টি প্লাস হাফ অফ এডি যা ওসি তাই হবে, তোমরা সবাই দেখেই বুঝতে পারছো এডি আর ওসি সেম। তাহলে আমি এর জায়গায় ইন্টু টি লিখতে পারি, ইন্টু বিডি ইকুয়ালস টু আমরা এটি প্রুভ করেছি আগেরটা প্রুভ করার সময় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রুভ করার সময় আমরা প্রমাণ করেছি এটি ইকুয়ালস টু কি হয়, বিডি। তাহলে বিডির জায়গায় আমি এটি বসাতে পারি। তার মানে শেষ পর্যন্ত আমি কি পেলাম, ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো আশা করছি তোমরা এটা সহজে বুঝতে পারলে। এরপর আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলাটা প্রুভ করব। তাহলে ফার্স্টে আমরা এ আর এস এর গুণফল নিব, অর্থাৎ ত্বরণ আর সরণের গুণফল। তো ত্বরণ আমরা জানি ত্বরণ কি হয়, ত্বরণ এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি হয়। তাহলে ভি কি হয়, ভি আমরা জানি এখানে ভি ধরেছি আমরা, বিসি ইকুয়ালস টু ভি। তাহলে বিসি মাইনাস ইউ বলতে এ ও কে বোঝাচ্ছে, বিসি মাইনাস এ ও ডিভাইডেড বাই ওসি। বা এখান থেকে লিখতে পারি এ ওর জায়গায় ডিসি লিখতে পারি, তাই আমি এখানে বলে দিব বিসি মাইনাস ডিসি বাই ওসি। তো বিসি মাইনাস ডিসি, বিসি থেকে যদি ডিসি বাদ চলে যায় তাহলে বিডি পড়ে থাকে, তাহলে বিডি বাই ওসি আমি পাচ্ছি। তাহলে টি আমরা এ ইকুয়ালস টু কি পেলাম, বিডি বাই ওসি। তো ওটা এখানে পুট করে দেব, বিডি বাই
ওসি ইন্টু এস, আমি কি বলেছিলাম সরণ হয় এইখানে যে চতুর্ভুজটা আছে এই যে ক্ষেত্রফল, আমি বলেছিলাম সরণ কি হয় ভিটি লেখচিত্রের ক্ষেত্রফলকে আমরা সরণ হিসেবে ধরতে পারি। তাহলে এখানে ও এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে চতুর্ভুজ ও এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে এখানে কিন্তু আমি যদি ও এ ডি সি চতুর্ভুজ প্লাস এ ডি বি ত্রিভুজ ধরে করি তাহলে কিন্তু অনেক জটিল হয়ে যাবে। তোমরা ভালো করে দেখো এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল বা একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা কি বলি ট্র্যাপিজিয়াম বলি। একজোড়া বিপরীত বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাকে আমরা ট্র্যাপিজিয়াম বলি। এবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, যারা জানো না তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে আমি কি বললাম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহুদ্বয় কি কি ও এ আর বিসি, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বিডি বাই ও সি ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয় এখানে কি আছে এ ও প্লাস বিসি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে এই ওসি ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে। এটাকে যদি উল্টে তুমি দেখো চতুর্ভুজটাকে তাহলে এই ওসিটা এটা হচ্ছে লম্ব দূরত্ব, অর্থাৎ এটাই হয়ে যাবে উচ্চতা ইন্টু ওসি। তাহলে এখানে ওসি আর ওসি ক্যান্সেল আউট হয়ে গেল, ওসি আর ওসিকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি। এইবার এখানে পড়ে থাকলো বিডি, দেখো বিডি কে আমি ভাঙতে পারি বিসি মাইনাস ডিসি করে, তাই না? বিসি মাইনাস ডিসি আমার যেরকম ভাঙা ছিল ওরকম রাখলেই সুবিধা হতো হয়তো। তাহলে আমি ওকে এরকম লিখতে পারি বিসি মাইনাস ডিসি, হাফটাকে সামনে নিয়ে নেব ইন্টু এও প্লাস বিসি। তাহলে বিসি মাইনাস ডিসির জায়গায় আমি এও লিখতে পারি। তাহলে হাফ ইন্টু বিসি মাইনাস এও, এখানে হয়ে যাবে বিসি সামনে নিয়ে নিলাম প্লাস এও লিখতে পারি এটাকে। এইবার এখান থেকে বিসি স্কোয়ার মাইনাস এও স্কোয়ার হয়ে যাবে, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে এসছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু বিসি স্কোয়ার মাইনাস এও স্কোয়ার। তাহলে আমরা এ এস ইকুয়ালস টু কিন্তু এত দূর পেয়েছি। এবার দেখো এখানে হয়তো তোমরা নিচে দেখতে পাবে না, তাই আমি পাশে এখানে করছি। তাহলে এ এস ইকুয়ালস টু আমি কি বলতে পারি হাফ ইন্টু বিসি মানে হচ্ছে আমাদের কি ভি, তাহলে ভি স্কোয়ার মাইনাস এও মানে হচ্ছে ইউ, তাহলে ইউ স্কোয়ার। তাহলে এটাকে টুটাকে যদি এদিকে গুণ করি টু এ এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তো এটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এটা কিন্তু বহুবার ক্লাস 11-এর পরীক্ষায় এসেছে। তো এটা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে বুঝে বারবার প্র্যাকটিস করো। এবার আমরা লাস্ট গতির সমীকরণ অর্থাৎ Sn ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n-1 সমীকরণটা প্রুভ করব। তো আমরা ফার্স্টে দেখো ভিটি লেখচিত্রে আমি ধরলাম n সেকেন্ডে কোনো বস্তু কণা এ থেকে পৌঁছে এখানে বিতে এসে পৌঁছেছে। তাহলে এখানে টাইমটা অর্থাৎ আমি যদি এখানে একটা লম্ব টানি, তো এই যে পয়েন্টটা এটা হচ্ছে কত n সেকেন্ড, এটা হচ্ছে n সেকেন্ড এইটা। এবার আমাকে n-1 সেকেন্ডও বের করতে হবে, দিয়ে দুটোর মধ্যে যে ডিফারেন্স হবে
সেটাকেই আমরা মানে ক্ষেত্রফলের যে ডিফারেন্স হবে সেটাকেই আমরা ধরবো সরণ হিসেবে, এসএন হিসেবে। তাহলে এটা যদি n তম সেকেন্ডে হয়, n-n সেকেন্ডে কি হবে, তার একটু আগে হবে, তার একটু আগে পৌঁছাবে। অর্থাৎ এটা যদি আমি এ বি ধরে থাকি, তো এখানে আমি এটাকে সি ধরে নিলাম। এবার এখান থেকে আমি যদি একটা লম্ব টেনে দিই, এবার এই পয়েন্টগুলোর কিছু একটা নাম দিয়ে দেবো। ধরো এই পয়েন্টটা হচ্ছে ডি, এটা হচ্ছে, তো এই যে ও থেকে ডি এটা হচ্ছে n-1 সেকেন্ড, n-1 সেকেন্ড। তো এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে n-1 সেকেন্ড। তো আমাদের এসএন মানে কি আমরা জানি, আগেও প্রুভ করেছি এসএন। তো এসএন মানে হচ্ছে n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বস্তুর n সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা n সেকেন্ডে সরণ বলতে পারি, n সেকেন্ডে সরণ মাইনাস n-1 সেকেন্ডে সরণ। তাহলে দেখো এসএন ইকুয়ালস টু n সেকেন্ডে সরণ মাইনাস n-1 সেকেন্ডে সরণ। তো n সেকেন্ডে সরণ বলতে কার ক্ষেত্রফল বোঝাচ্ছে? ও এ বি ই, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বোঝাচ্ছে। তাহলে আমি লিখতে পারি চতুর্ভুজ ও এ বিই মাইনাস n-1 সেকেন্ডে কণা কোথায় পৌঁছাচ্ছে? এই সি পয়েন্টে পৌঁছাচ্ছে। তার মানে ও এ সি ডি এই চতুর্ভুজটা হবে। তাহলে চতুর্ভুজ ও এ সি ডি। তো এই দুটোর ডিফারেন্স করলে আমরা এই ক্ষেত্রফলটা পাবো, এইটা, এই পার্টটা পাবো না? তাহলে এই চতুর্ভুজটা কি না, চতুর্ভুজ ডিই বিসি, চতুর্ভুজ, বা এরকম লিখতে পারি সিবিইডি। তাহলে আমি এটাকে লিখতে পারি সিবিইডি। তাহলে এটাও একটা কিন্তু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয় কি? সিডি আর বিই। তাহলে সিডি প্লাস বিই লিখতে পারি, সিডি প্লাস বিই ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে এখানে ডিই কে বোঝাচ্ছে, উচ্চতা বলতে এখানে ডিই কে বোঝাচ্ছে। এবার এই ডিইর ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব? দেখো ডিই হচ্ছে n-1। তাহলে এখন ওই হচ্ছে কি n সেকেন্ড, মাইনাস ওডি হচ্ছে n-1 সেকেন্ড। তো n-1, তো এটা করলে আমরা 1 সেকেন্ড পেয়ে যাব। কত পেয়ে যাব? 1 সেকেন্ড। তাহলে ডিই ইকুয়ালস টু আমরা কি পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে ডি জায়গায় 1 বসিয়ে দিব। এবার সিডি হচ্ছে কি n সেকেন্ড পরে বেগ। তাহলে বেগের ফর্মুলা কি হয়? ইউ প্লাস ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে n সেকেন্ড পরে বেগ, ডিই, এখানে বিই হচ্ছে n সেকেন্ড পরে বেগ। তাহলে বিই ইকুয়ালস টু কি হয়ে যাবে? আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি হয়। তো টি এর জায়গায় আমরা n বসিয়ে দিব। তাহলে ইউ প্লাস এ এন। সেই রকম সিডি ইকুয়ালস টু কি হবে? সিডির জায়গায় আমরা কি বসাবো? এন এর জায়গায় n-1 প্লাস এ ইন্টু n-1। তাহলে এই ভ্যালুগুলো যদি এখানে পুট করে দিই, তাহলে হাফ ইন্টু, দেখো সিডির জায়গায় কি বসাবো? ইউ প্লাস এ ইন্টু n-1 প্লাস বি জায়গায় বসাবো ইউ প্লাস এ এন, আর ডি জায়গায় বসাবো 1। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস এ এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এ এন। তাহলে এখান থেকে আমি কি পেলাম? দেখো কি পাচ্ছি? 2u পাচ্ছি, 2u প্লাস 2an মাইনাস এ। তাহলে হাফ যদি ভেতরে গুণ করে দিই, তাহলে ইউ, আমরা যদি হাফ অফ এ কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? 2n-1।
তাহলে আমরা ফাইনালি কি পেলাম, Sn ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2n মাইনাস 1। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।